হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন ওরা কথা বলবো যে দেবদার আপডেট পেলে বা দেবদার সঙ্গের কোনো আপডেট পেলে খুবই ভালো লাগে। এবং দেবদা এবং আবির দা এই দুটো মানুষ অ্যাকচুয়ালিতে বক্স অফিস দেয়, এটা কিন্তু খুব সত্যি কথা। তো এই দুজনকে নিয়ে স্বয়ং মহেন্দ্র সোনি, মানে দুজন মহেন্দ্র সোনির একদম যাকে বলা যেতে পারে গোল্ডেন ম্যান একদম, যারা দুজন অ্যাকচুয়ালিতে বক্স অফিস দেয় মহেন্দ্র সোনিকে, এসভিএফ এটা কি পোস্ট করেছে ভাই। এসভিএফ পোস্ট করেছে, মানে মহেন্দ্র সোনি নিজে পোস্ট করেছেন যে দেবদা এবং ইয়ের ছবি পোস্ট করেন, ঠিক আছে, আবিরদার একসাথে ছবি পোস্ট করেন। এবং পোস্ট করে তোমরা বলো যে দেবদা আবিরদাকে আমরা একসাথে কোন ছবিতে খুব একটা মানে প্রমিনেন্টলি পেয়েছি। প্রমিনেন্টলি কিন্তু কোনো ছবিতে সেভাবে পাইনি আর কি, হিসাব মতন দেখতে গেলে। এবার সেইটা একটা খুব আক্ষেপও রয়েছে আমাদের। একসাথে যদি পাই জমেও যাবে, কারণ আবিরদার একটা ফ্যান বেস রয়েছে, হিউজ ফ্যান বেস রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেশু সেভেনের কথা আসছে, কারণ দেবদার পরবর্তী ছবি তো। তো আবিরদা হতে পারে কি ভিলেন, বা আবিরদা হতে পারে কি কিছু, আই ডোন্ট নো, আমি জানি না। তবে মহেন্দ্র সোনি তিনি কিন্তু লেখেন এই গানটা দিয়ে, এক এক মিনিটের চুমু এই গানটা পিছনে লাগায় আর কি, লাগিয়ে এই ছবিটাকে দেয়। লেখে যে সৌজন্যে মহেন্দ্র সোনি নিজেই লিখেছেন, নিজেকে ট্যাগ করে, এবং লিখেছেন লাভ ফর দেব, আর চোখের মানে লাভ ইয়ে হচ্ছে ফর আবির চ্যাটার্জি, আর দুজন কি চুমু ফর বোথ, ঠিক আছে। দিয়ে এই ছবিটা পোস্ট করেন, ঠিক আছে। এবং এখানে বোঝাই যাচ্ছে যে আবির চ্যাটার্জি সোনাদা লুকে রয়েছে, পরিষ্কার একদম, আর দেবদা রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা লুকে। এবার আমার বক্তব্য হচ্ছে যে দেবদার এখন শুটিং বাকি রয়েছে ইতিমধ্যে, এবং সোনাদার শুটিং চলছে, তোমরা সবাই জানো। তো ইতিমধ্যে দেবদা সোনাদাতে একটা ক্যামিও করতে পারে কি। দেখো এই এই যে আমি বলছি, এক্ষুনি আমি খিস্তি খাবো, লোকে আমাকে এসে বলবে যে তুমি এসব কি করে বলতে পারো, এ তো আননেসেসারি কথাবার্তা, হ্যাঁ না তা না, এগুলো বলতে পারো। কিন্তু তুমি দেখো যে কোনো ইন্ডাস্ট্রিতে এ ধরনের জিনিসপত্র হচ্ছে। আমি বলছি না অ্যাজ রঘু ডাকাত দেবকে আসতে হবে, আমি বলছি না যে ওরকমভাবে কিছুভাবে তাকে দেখাতে হবে, কারণ ধ্রুব ব্যানার্জির ছবি কিন্তু, ঠিক আছে। আমি বলছি না যে রঘু ডাকাত হিসাবেই তাকে আসতে হবে, আমি বলছি যে তাকে আনো না কোনোভাবে। তো ইয়াং জেনারেশনে বাচ্চা যারা রয়েছে, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এসবিএফের সাথে দেবদার প্রচণ্ড সুসম্পর্ক, আর আবিরদা আর দেবদার একটা ছোট পোর্শনও দেখতে পেয়ে যাবো আমরা, হোক না একটা এরকম কিছু। এটা যদি ভেবে নাও থাকে ডিরেক্টর, আমার এই ভিডিওটা থেকে যদি পরবর্তীকালে পরিচালক ভাবেন বা প্রোডাকশন ভাবেন, জানি না আমি এতটা মাইনে রাখি কিনা, এতটা ইম্পর্টেন্ট কিনা, আমি আমি নিজে একটু বেশি ভেবে ফেলছি হয়তো। যাই হোক, যদি এটা সম্ভব হয়, সিরিয়াসলি বলছি প্রচুর বক্স অফিস কালেকশন হতে পারে। কারণ আবিরদার সোনাদার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, হিউজ ফ্যান ফলোয়িং। তার ভিতরে যদি দেবদার ফ্যান ফলোয়িংটা ইনক্লুড হয়ে যায়, একটা হিউমঙ্গাস কালেকশন হতে পারে, হিউমঙ্গাস কালেকশন, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা, আরও একটা আর্জি আছে আমার, যে অনির্বাণ দেখা তো আমরা দেখেছি অ্যাজ ইয়ে, আবির ভার্সেস দেবকে কিন্তু কখনো দেখিনি। এবার আবির দা, তুমি বলবে আবির দাকে ভাই, না 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 না, আবির দাকে চাই। তুমি আবির দার ব্যাপারটা বুঝতে পারছো না যে আবির দা কি লেভেল। এবং দেখো আমি বারবার বলি শকিং ভ্যালু ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট। আবির দা কিন্তু সেভাবে কমার্শিয়াল ছবি করেনি, সেভাবে মেন স্ট্রিম মশালা ছবিতে আবির দাকে কেউ ভিলেন হিসেবে দেখেনি। তো যদি দেশু সেভেনে দেবদা ভাবেন, এটা কিন্তু খুব ভুল হবে না তাতে, এবং প্রচণ্ড ভালো হবে। শুধু ভুল তো হবেই না, প্রচণ্ড ভালো একটা সিদ্ধান্ত হবে। কেন বলছি, কারণ আবির দাকে অ্যাজ ভিলেন বা অ্যাজ ওরকমভাবে কেউ দেখেইনি। খুব সার্টেল ক্যারেক্টার দিয়েছে আবির দাকে, কেউ কেউ হয়তো খুব ক্লাসিক, কেউ মাসি ক্যারেক্টার আবির দাকে দিয়েছে। অনির্বাণ ভট্টাচার্য একটা অহিন্দ্র বর্মন করে নিয়েছে রঘু ডাকাতে, তো আবির চ্যাটার্জি কিন্তু এখনো করেনি একটাও। তো দেশু সেভেনে যদি আবির চ্যাটার্জি থাকে, তার একটা পুরো ক্লাসি অডিয়েন্সের একটা ফ্যান বেস, সেটা তো যাবেই, এবং তাকে লোকে নতুনভাবে এক্সপ্লোর করবে যে আরে আবির চ্যাটার্জি মাস আভাতারে, এটা তো আমরা কোনোদিন এক্সপেক্ট করি। এই যে একটা ভাইব, ঠিক আছে, যেটা যিশুদার ক্ষেত্রেও হয়েছে। যিশুদা যখন মাস আভাতার, আরে ভাই যিশু সেনগুপ্ত তো এরকম ছবি করতো না, মানে এরকম একটা ভাইব কাজ করেছে কোথাও গিয়ে। সেই জিনিসটা যদি আবির চ্যাটার্জি হয়, আমার মনে হয় জমে যাবে ভাই, জমে যাবে। এবং আমি তোমাদেরকে বলছি, জিদ্দার সাথে একটা ছবি অসুর, অসুর ছবিতে জিৎ ভার্সেস আবিরের যে টাসেল, মাই গুডনেস কি লেগেছে দেখতে। তো আমি এটুকু তো কনফার্ম বলতে পারি তোমাদেরকে, যে যদি আবির চ্যাটার্জি রাজি থাকেন, এবং যদি দুর্গাপুজো আবির চ্যাটার্জিকে নিয়ে আসে, কারণ দেখো আবির চ্যাটার্জি কিন্তু বহুরূপীতে নেই, ঠিক আছে, সেখানে যিশু সেনগুপ্ত আছে। সব দিক দিয়ে দুয়ে দুয়ে চার করার জায়গা রয়েছে, কারণ আবির চ্যাটার্জি দুর্গাপুজোয় কোনো ছবিতেই আসছেন না হিসাব মতন দেখতে গেলে। তো এসবিএফের যদি কোনো ছবি হয়, সেখানেও কিন্তু আবির চ্যাটার্জি নেই, কারণ সোনাদা রিলিজ করছে মে মাসে, এবং আবির চ্যাটার্জি কিন্তু পুজো রিলিজ কোনো কিছু নেই। এবং তুমি ভাবো পুজো উইনার কিন্তু আবির চ্যাটার্জি চিরকাল, ভালো করে লক্ষ্য করে দেখো, মানে পুজোতে কিন্তু আবির চ্যাটার্জি ভালো একটা বক্স অফিস দিয়ে আসে অলওয়েজ। সেই একটা মানুষ, এবং দেব দা পুজো উইনার, এই দুটো মানুষের কম্বাইন্ড সেলটা কি লেভেলের হবে, এবং আরও বড় কত বড় গিমিক তৈরি
তৈরি করা যাবে দেশু সেভেন নিয়ে, যে অলরেডি দেব শুভশ্রী জুটি নয়, দেব আবির জুটি প্রথমবারের জন্য বড় পর্দায় আসছে এবং হিরো ভিলেন টাসেল তৈরি হবে। বানাচ্ছি ভাই, আমি বানাচ্ছি, কিন্তু টলিউড বানাতে পারলে আমি মেনে নেবো যে হ্যাঁ ভাই সাহস আছে, দম আছে, করে দেখাতে পেরেছে। এবং আমি সত্যি বলছি রিনোদার থেকে আমি শকিং কিছু এক্সপেক্ট করছি, যে কিছু শক ভ্যালু প্রোভাইড করবে। দেখো অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখে ফেলেছি অলরেডি, আজকে যদি অনির্বাণ দেখে আবার একটা বাকরি টানে, আবার একটা এতে ওরকম একটা মানে কেওড়া ক্যারেক্টার দেখতে পাই আমরা, আমার মনে হয় আমরা খুব একটা শখ পাবো না। আমরা জানি অনির্বাণ ভট্টাচার্য ওরকম অভিনয় করতে পারে, আমরা জানি অনির্বাণ ভট্টাচার্য খোকা করে এসেছে, আমরা জানি অনির্বাণ ভট্টাচার্য কেওড়া চরিত্র কি লেভেলে করতে পারে আবির চ্যাটার্জি, সেটা কিন্তু আমরা কেউ দেখিনি, আমরা কিন্তু জানি না। তো ওটা শকিং হবে, ওটা নতুন হবে, ওটা একটা কি বলবো, নতুন জিনিসের প্রতি না মানুষের ফার্স্ট টাইম যেটা হয়, ধরো বেঙ্গল ট্যুর ফার্স্ট টাইম যখন হয়েছে, তার ভিতরে একটা চাহিদাই বেশি ছিল। সেম জিনিসটাই আমি এক্ষেত্রে বলবো। এবং এসবিএফ যদি কোভেঞ্চারে ঢোকে ভাই, কি সমস্যা আমি বুঝতে পারছি না। দেশু সেভেনে ঢুকে যাও না ভাই এসবিএফ কোভেঞ্চারে। তাও নন্দী মুভিজ তো ঢুকবে না, এটুকু কনফার্ম বুঝে গেছি, কারণ নন্দী মুভিজের স্লেট দিয়ে দিয়েছে তারা, এখন অবধি তারা ঢুকবেন না সম্ভবত, আশা রাখা যায়। এবং এসবিএফ এর কাছে কিন্তু গানগুলো রয়েছে, পুরোনো গানগুলো রয়েছে, তো এসবিএফ যখন তখন ঢুকে যেতে পারে, ঠিক আছে, কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আমার মনে হয় দেখা যাক কি হয়, আমি জানি না, তবে আবির চ্যাটার্জি মানে হলে জমে যাবে দেশু সেভেনে। এবং আমি চাই দেবদারও একটা ছোট ক্যামিও যদি সোনাদাতে থাকে। সোনাদা অন্য এমনিই অন্য লেভেলে কালেকশন, ধরো সোনাদা 10 CR কালেকশন মিনিমাম করবে, ঠিক আছে, গরমের ছুটিতে আসুক, দেখবে তুমি, দেখে নিও এই বছরের সব থেকে হাইয়েস্ট গ্রসিং মাল্টিপ্লেক্স কালেকশন যদি কেউ করে থাকে বা করবে, মানে করবে এক্সপেক্ট করে থাকি আমি অন্তত, সেটা সোনাদাই করবে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। মানে এবছরের একেনবাবু কিন্তু সোনাদা, ঠিক আছে, এবার একেনবাবু আসার পরে কি হবে আই ডোন্ট নো, তবে সোনাদা কিন্তু আসলে মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট কালেকশনটা করবে, মানে 4.5-5 কোটি টাকার একটা কালেকশন মিনিমাম নিয়ে যাবে হয়তো, এবারে 4 কোটি তো পাক্কা আছে ধরো, ঠিক আছে, মাল্টিপ্লেক্সের কথা বলছি। সেখানে যদি দেবদার ক্যামিও থাকে, আরে দেবদার ক্যামিও থাকা মানে আরও 1 কোটি টাকার এক্সট্রা কালেকশন মিনিমাম মাল্টিপ্লেক্স থেকে, ঠিক আছে। তো সেই বেনিফিটটা দেবদা দিয়ে দিক, আর এদিকে আবির চ্যাটার্জি আবার চলে আসুক দেশু সেভেনে। এবং এটা কিন্তু একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক হবে, আমার মনে হয় এটা। আমি বলছি না যে তারা এটা ভেবে বসে আছে, আমি এটা বলছি না, কিন্তু এটা যদি করা হয়, এটা একটা হিউজ মাস্টার স্ট্রোক হবে। দেখো ভাই, চারিপাশে সবাই কিছু না কিছু করছে, কিছু না কিছু গিমিক ক্রিয়েট করছে ভাই। রোহিত শেট্টিও আজকে গোলমাল এখানে গিয়ে অক্ষয় অজয়কে একসাথে নিয়ে আসছে ভাই, সালমান শাহরুখ একসাথে চলে আসছে, ঠিক আছে ভাই। রণবীর কাপুরের কি লেভেলের অ্যানিমেলের মতন ছবি হচ্ছে, কি লেভেলে রণবীর সিং করছে, ঠিক আছে, ধুরন্ধর করছে। তো আজকে আমরা না চারিদিকে সব ইন্ডাস্ট্রিতে দেখি, ইভেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি, তারাও একটা রাক্ষসের মতন ছবি বানিয়ে ফেলছে, তারাও সাকিব সিয়াম একসাথে নিয়ে চলে আসছে, তারাও ইউনিভার্স বানিয়ে ফেলছে ভাই। আমরাই একমাত্র পাচ্ছি না, ঠিক আছে, এটা আমি বারবার বলছি, আমরা কিন্তু টলিউডে কিন্তু পারছি না। এইটা কিন্তু মোক্ষম সুযোগ, এবং কেউ যদি পারে বা পারতে পারে, সেটা কিন্তু একমাত্র দেব, একমাত্র আবির চ্যাটার্জি, কারণ দে আর দ্য বক্স অফিস উইনার, ঠিক আছে। তারা কিন্তু চাইলে হাত মেলালে অনেক বড় কিছু হতে পারে ইন্ডাস্ট্রির স্বার্থে। বারবার বলছি, আবির দা মাল্টিপ্লেক্সটাকে দেখে নেবে, দেবদা সিঙ্গেল স্ক্রিনটাকে দেখে নেবে, তুমি জাস্ট কম্বিনেশনটা ভাবো কি হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং কি মনে হচ্ছে তোমাদের, এগুলো কি হওয়া পসিবল জানি না, আবার হাওয়ায় আশা দেখছি নাকি। কিন্তু আমার কাজ সবসময় স্বপ্ন দেখে যাওয়া, আমি স্বপ্ন দেখে যাবো, জানি না বাস্তবে সম্ভব হবে কিনা, তবে এটা হলে মাস্টার স্ট্রোক হবে, এইটুকু আমি বলে দিলাম। কারণ আবির চ্যাটার্জিকে ওভাবে কেউ দেখেনি, প্রথম দিকে কিছু হাইপ থাকবে না, প্রথম দিকে ঠিক আছে আবির যাবে না, এরকম একটা ব্যাপার থাকবে, পরে দেখবে ও মাই গুডনেস আবিরদা কী করছে, মানে এই একটা আবিরদার অডিয়েন্স চলেই আসবে, আর লোকে ভাববে যে আবির কি করেছে এটা দেখার জন্য লোকে আসবে। কিছু লোকে আসবে যে এটা, যে আবির চ্যাটার্জির তো একটা অন্যরকম বেস ছিল, এ বাবা এসব কেন করছে, কমার্শিয়াল ছবি মুভি করছে, দেখি কী করেছে, এইটা দেখার জন্য লোকে আসবে। তুমি ভাবো আবিরদা আইটেম সঙ্গে নাচছে, ঠিক আছে, তুমি এটা যদি ভাবো, তো আবিরদারও রক্ত ভক্ত ছিটকাচ্ছে, আবিরদার মুখে পড়ছে, কি ভাই এগুলো জীবনে দেখেছো কোনো দিন, যে আবির চ্যাটার্জির ফসা মুখে ফাটাস ফাটাস করে রক্ত ছিটকাচ্ছে, ঠিক আছে, তো জমে যাবে ফুল, ঠিক আছে, মানে এটা আমার মনে হয়, এটা আমার ফ্রেশ টেক, একদম ফ্রেশ একটা কিছু দেখতে পাবো, আলোচনা করলে এরকমই করা উচিত। বাদ বাকি সুজিত দত্ত জানে, বাদ বাকি এসবিএফ জানে, বাদ বাকি দেবতা জানে, আর তাদের মতামত জানে, তারা আমার থেকে অনেক বিচক্ষণ, তারা বিচার করে আনবেন। আমি চাইবো দেশু সেভেনে একটা ভয়ানক কিছু হোক, আরও কিছু গিমিক থাকুক, আরও কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকুক, যেগুলো দেখলেই লোকে উফ মাই গড, এই ব্যাপারটা ক্রিয়েট হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু খাদানে ক্রিয়েট হয়েছিল, সেটা এবারেও যেন ক্রিয়েট হয়। চলো বন্ধুরা, তুমি কোনো ভিডিওতে দেখা হবে, বাই।